মর্নিং গাইস, আজকে তোমার বুধবার, তা তোমরা দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে কাঁথা কম্বলের পালা, শেষের দিকে একেবারে শেষ। তা আমি একটা একটা করে খুলে নিলাম। এবার এগুলো কাঁচা ধোয়ার পালা, এগুলো তো কাচতেই হবে। আর এগুলো হচ্ছে রোদে দেবো, এটা রোদে দেবো। কালকের যে হনুমান মন্দিরে গেছিলাম সেই শাড়িটা একটু রোদে দেবো, এখন আমি নিয়ে যাবো এটা রোদে দেওয়ার জন্য। তা আমার সকল বন্ধুরা তোমরা কেমন আছো একটু আমাকে বলো। আমি মোটামুটি ভালো আছি, আর ছুটিতেই আছি এখনও, যেহেতু একদম মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। 12 তারিখ পর্যন্ত ছেলের স্কুল ছুটি, সেই জন্য স্কুলের চাপ নেই, বেরোনোর চাপ নেই। তাই ধীরে সুস্থে অনেক রাত পর্যন্ত জেগে থেকে ধীরে সকালে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় ঘুম ভেঙে গেছে, 9টা পর্যন্ত শুয়েছিলাম, কারণ কারোর কোনো তাড়া নেই সেই জন্য। তা কী করবো আর, তারপরে উঠলাম, এই এখন টুকটাক করে কাজ শুরু করবো। সকালে টিফিন রুটি তরকারি বানিয়ে দিয়েছি, আর দুপুরে রান্নার জন্য আমি রেডি করে নিয়েছি সবটাই। আজকে রান্না করব তোমার হচ্ছে উচ্ছে আলু ভাজা করব। অনেকদিন পিঠা খাওয়া হয় না, বুঝেছো। তা কালকে হাট থেকে উচ্ছে নিয়ে এসেছে, এবার একটু পিঠা গরম গরম একটা ভাত পড়ে গেছে না, তাই একটু পিঠা খেলে বেশ ভালোই লাগে গরম ভাতে আর কি, ঠিক আছে। এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকের আমি রান্না করবো হচ্ছে গাজরটা ভাজবো। এই গাজর আমার ছেলে বড়বাবু আর কি খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ওর জন্য বিশেষ করে গাজরটা ভাজা হয়। আর একটু সবজিটা বেশিই খাচ্ছে। আর রান্না করবো তোমার হচ্ছে ভোলা মাছ, এই যে আমি জলে দিয়ে রেখেছি। সকালবেলা বাসন টাসন এখনো মাজিনি, মোটামুটি কাটাকুটি করে নিয়েছি। এবার এটা ওটা কাজ করতে করতে রান্নাটা করে ফেলতে পারবো। এখন ধরো আমি যাবো ছাদে জামা কাপড় মেলতে, আর এটা হতে থাকুক ততক্ষণে, আমি একবারে নিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না। আগে যাই। আর এক বালতি ধরো ভিজিয়ে দিয়েছি আমি, কালকে পরে যেগুলো গিয়েছিলাম সেইগুলো আর কি। এই যে দেখো, সাবধানে উঠতে হবে, নইলে কখন পরে বেঁধে পড়ে যাবো তার ঠিক থাকবে না। এই যে উঠে গেছে। আর কালকে যেগুলো শুকায়নি, যেহেতু কালকে শুকানোর আগেই সব তুলে দিয়েছিলাম, এটা রেখে নিই আগে। সেই জন্য সকালবেলা ওর বাবা পড়াতে বসছিল এখানে, বাচ্চারা পড়তে এসেছিলো, জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছে, ওগুলো শুকিয়ে গেছে এতক্ষণে, যেটুকুটা হালকা হালকা ভেজা ছিল না সেগুলো শুকিয়ে গেছে। আজকে দেখো গাছে দুটো জবা ফুটেছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি না, এই একটা জবা, এই একটা লাল জবা ফুটেছে, এখানে দুটো ফুটেছে, ওইদিকে একটা ফোটার কথা না, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, দেখেছো? কিচ্ছু দেখতে পাচ্ছি না, রোদের তাপে, রোদের জন্য। তো 3টে ফুল আজকে পাবো। তোমরা দেখতে পাচ্ছ কিছু বন্ধুরা? এই আলোতে দিয়ে দিয়েছে, আর কোনো ফুল নেই এখনো, কলি এসেছে, একটা দুটো করে ফুটতে শুরু করেছে আর কি। এবার ফুটে যাবে ধীরে ধীরে সবটাই। হাঁপিয়ে যাই একটু। তো দড়িটা আমার ছিঁড়ে গেছে, যেটার উপরে আগের দিন কম্বলটা দিয়েছিলাম, কম্বলটা যেটা ওই যে একটা তার মতো ছিল না, ওই মোটা তারের উপরে দিয়ে দিয়েছিলাম, কম্বলটা ছিঁড়ে গেছে, যার জন্য এটা আর দড়িতে দেওয়া যাবে না, ভাঁজ করে আমি চেয়ারের উপরে দিয়ে দেবো। সব একা করে দিচ্ছি, দিয়ে তারপরে সব তুলে দেবো, বারবার ওই যে খাটের মধ্যে ঢুকিয়ে রাখি, তো বারবার দিলে অসুবিধা হয়। কম্বল দিয়ে দিয়েছি রোদে, সকালে চা খেয়েছে দেখো, এই যে কাপ রয়ে গেছে। এখন আমি নিচে আসছি। এখনই কি বলো তো, রোদের দিকে বেশিক্ষণ থাকা যায় না, বুঝেছো, 3 থেকে 4 মিনিট থাকলে পারি না, গা যেন একদম পুড়ে যায়, বুঝেছো। এদিকে দেখো ভাতও ফুটে উঠেছে, হয়ে যাবে, সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এই রান্নাটা জোগাড় করে নিতে পারলে আর সমস্যা হয় না। তখন আমি রান্না করতে করতে বাকি কাজগুলো আমি করে নিতে পারি। কিন্তু গাজরটা কুচাতে হবে, এটা কুচাতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। কি বানাবো বল, কি খাবি বল? অনেকদিন তেতো খাস না, কিছু তো বানিয়ে দেবো। দেখেছো বন্ধুরা, এই হচ্ছে আমার ছেলে। আমার ছোটটা আমার ভালো, এ একদম ভালো না। কারণ ছোট ছেলে কি বলতো, ওকে তেতো দেবো, তেতো খেয়ে নেবে, এর মোটে তেতো খাবে না। নিম বেগুন বানালে ছোট বাবু খেয়ে নেয়, শাক বানাবো জল দিয়ে গিলে খায়। তোমরা কখনো শুনেছো এরকম হয়? কখনো শাক জল দিয়ে গিলে খায়? আমার ঘরে আমার ছেলে কোনো ধরনের শাক, আমরা ভাত দিয়ে মেখে কত ভালো লাগে খেতে, আর জল দিয়ে গিলে খাই। শুনেছে দেখো, চলে যাচ্ছে, ঠিক আছে, বললে পরই হলো। ওর কি বলতো, সবসময় ভাজা ভুজি দাও, হ্যাঁ দিদু নিয়ে বসে রয়েছে তোমার জন্য। এখন বলছে আমি দিদিবাড়িতে চলে যাবো, দিদিবাড়িতে গিয়ে তারপরে খাবো।
সে যাই হোক, তা আমি এখন কাটাকুটি আগে করে নিই, আর এই বাসন যে কটা রয়েছে সে কটা একটু মেজে নিই। দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আমি দুটো করেই এখানে ভাজবো, কারণ একসঙ্গে 4টে যদি দিয়ে দিই বন্ধু তাহলে যদি ভেঙে যায়, এমনিতেই ভোলা মাছ একটু নরম ধরনের, আর সেই জন্য আমি অল্প করে ভাজি, ধীরে ভাজা হোক। আর এদিকে দেখো আমি টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর এইটা সেটা কী ধরনের বিদেশি লঙ্কা টাইপের কি হয় না, আমি ঠিক নাম জানি না ওটাও আমি আজকে একটু এই ফিশ কারির মধ্যে দিয়ে দেবো। যাই হোক, ঘর দুয়ার ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। দেখো সকালবেলা বিছানা তুলেছিলাম, তার হাল এই হয়েছে। মানে বিছানাতে চটকাচটকি করতে খুবই ভালোবাসে এরা আর কি। আর এই দিকে যে জুতো, এবার থেকে এই জুতো ধুয়ে এবার আমার তোলার পালা আর কি। এই সব বাথরুমে দেখো এনে একটা করে জড়ো করছি, আর এক জোড়া কোথায় রয়েছে জানি না, না আমার পায়ে যেটা থাকে বুঝেছো সেটা এই যে পেয়ে গেছি, 3 জোড়ার মধ্যে ধুতে হবে। আমার পায়ে যেটা থাকে সেটা আমি সবসময় পরি, যেহেতু আমাকে নরম জায়গায় হাতে বলেছে পায়ের গোড়ালিতে ব্যথা, সেই জন্য। আর এটাও ধুয়ে দেবো পরে, এটা ছোটোবাবু পরে সবসময়, আর আমি কালো জোড়া পরি সবসময়, সেই জন্য তা 1 বছরের জন্য ধুয়ে আবার কিনে রাখবো। বলো তো খালি পায় না একেবারেই আমি হাঁটতে পারি না, পায়ের গোড়ালিতে খুবই ব্যথা করে। আর কালকে যেহেতু একটু বেরিয়েছিলাম, পা এখন মানে কনকন করছে আর কি, একটু হাঁটতে পারি না। এখন ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, যতক্ষণ ওষুধ খাই একটু কম থাকে আবার সেই ব্যথা, ঠিক আছে। আর এইদিকে দেখো যে বেলের দানাগুলো, বেলটা খুব ভালো খেতে, দানাগুলো আমি আবার শুকিয়ে রেখে দিয়েছি। এটা যদি মানে চারা তোলা যায়, মাটিতে ফেলে যদি চারা ওঠে, অনেকেই বেল চারা চায়, তাদেরকে দিতে পারি না। বেল গাছ হলে পরে সামনের বাড়ি ওদেরকেও একটা আমি দিতে পারবো ওখানে। এদিকে এই বিছানাটাও আমি তুলে নিয়েছি, ছেলে সকালে করছিল। আর একটু জামা কাপড়ের টাল একটু কমেছে না, কাঁচা ধোয়া করতে এখনও এতগুলো রয়েছে। সেই হোক, ধীরে ধীরে সবটাই হবে। আর কালকে যে হনুমান মন্দিরে গেছিলাম, সেখান থেকে এই যে এই সিঁদুর আমাকে দিয়েছে, মানে আমি বলেছিলাম আর কি এখান থেকে আনা যায়, আমি প্রত্যেক মঙ্গলবার চেষ্টা করবো এই অরেঞ্জ কালার সিঁদুর করার জন্য। আর এইটা লেখা রয়েছে, আমি কি লেখাটা চশমা ছাড়া বুঝতে পারছি না, কি আবনিস না কি যেন, দেখি চশমা দিয়ে দেখবো ওখানে। এই যে এটাও সঙ্গে দিয়েছে, এটা মনে হয় এক রকমের তেল কিছু, হয়তো ওই মঙ্গলবার করে ওইটা মাথায় একটু হয়তো তেল লাগাতে হয়। আর অরেঞ্জ কালার সিঁদুর বজরঙ্গলির জন্য ওই সিঁদুরটা আর কি পড়তে হয়। ঠিক আছে, জামা কাপড়ের ঢলের কথা আর কি বলবো, দেখো এই যে কালকে এসে খুলে রেখেছে, থাক এগুলো সব কাঁচা ধোয়ার পালা, এগুলো আর আমি কোনো কিছুই সরাবো না, যেখানেটা রয়েছে সেখানেই থাকুক। একটা করে আগে গুছিয়ে নিই। সেদিন অতগুলো ধুয়ে রেখেছিলাম, এর বাবা আবার কী করেছে, আলমারি খুলতে গিয়ে বলতে আমি তুলে দিচ্ছি। সে 7-8টা হয়েছিল কাছে, সেগুলো তুলে দিয়েছে, তা ভালোই হয়েছে, আমার একটু কাজটা কমে গেল। ওইদিকে দেখো কাজটা ধোয়া উঠে যাচ্ছে, দিয়েছিল না একটা কমে গেল। ভোলা মাছ তো খুব সাবধানে ভাজতে হয়, ভাজতে গিয়ে নরম মানে হয়ে যায়, এটা অধিকাংশ সময় আছে। দিয়েছি খুব চাপে, ওই জন্য সাবধানে ধীরে সুস্থে ভোলা মাছ করা যায়। আমি তো বাহার দিয়ে উল্টালাম, এরপর আবার ধীরে সুস্থে আমি রান্নাটা করবো। এখন বাজে বিকেল 5টা, তা আমি একটু বাড়ির সামনে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লে এই যে আমাদের শিবানীর পিসি স্নান করছে, আমি শিবানীর পিসির বাড়িতে যাচ্ছি। যাবো তোমার বাড়িতে? বাড়ি নেই তো, এই দেখছি কিন্তু সবাই, এই যে ক্যামেরা অন করা রয়েছে। যাবো তো, আবার পরে বলবো না তো না জিজ্ঞেস করে যাচ্ছে আমাকে। ওই যে টম্পাও পাশে দাঁড়িয়ে আছে, আমাকে পারমিশন দিয়েছে তাদের বাড়িতে ঢোকার জন্য, তা আমি চলে গেলাম শিবানীর পিসির বাড়িতে। কেন এসেছি শিবানীর পিসির বাড়িতে বলছি সেটা, কেন এই শিবানীর পিসির বাড়ির পাশেই হচ্ছে রাখির বাড়ি। রাখির বাড়িতে হচ্ছে প্রচুর গাছ, কী কী গাছ আছে, অনেক গাছ আছে রাখির বাড়িতে, সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখাবো। দেখো তোমরা, এই যে দেখো, মানে এইটা পুরোটাই হচ্ছে শিবানী পিসির বাড়ি। বাবা এদের বাড়িতে অনেক লোকজন ছিল, বাড়িটা ভেঙেছে, ওরা আবার নতুন করে বাড়ি করবে বলে, তা বাড়ির পাশেই এইটা হচ্ছে রাখির গাছ, মানে রাখির বাড়িতে যে গাছগুলো লাগানো ছিল সেটাই, ওদের যেহেতু পাশাপাশি বাড়ি তো সবটাই দেখা যায় এখান থেকে আর কি। তা দেখো এই গাছগুলো ওর বাড়িতে রয়েছে, এখান থেকে একটা দেখা যাচ্ছে জবা গাছ, ওই দেখো ওখানে আছে সজনে গাছ, আর এই গাছটার আমি নাম জানি না। আর একটু সামনে এগোই, এই যে দেখো সজনে গাছ, ঠিক আছে সজনে গাছেই। আর এই যে একটা আছে কাঁঠাল গাছ, দেখো এই কাঁঠাল গাছের নিচে একটা সিম গাছ লাগিয়েছিল, প্রচুর সিম হয়েছে, প্রচুর, একদম অনেক উঁচু গাছটা। দেখো এপাশেও একটা সজনে গাছ আছে, ওর সজনে গাছে প্রচুর সজনে হয়। আগের দিন মানে আমি ছাদ থেকে দেখিয়েছিলাম কীরকম লাগে দেখতে। আর নিচে আছে এই যে কলা গাছ কিছুটা, আমাদের কলার পাতা দরকার হলে কখনো কখনো রাখির বাড়িতে আসি, এসে আমি কলার পাতা নিয়ে যাই। আর ওর গাছের যে এই যে কাঁঠাল ভীষণই ভালো খেতে, গরমের সময় যখন কাঁঠাল হয় অনেকটা বেশি পরিমাণে হয় তো, তা ও আমাদের মোটামুটি পাড়ায় যারা রয়েছে প্রত্যেককেই একটা করে কাঁঠাল দেয়। পাড়ায় প্রচুর মানুষ রয়েছে, প্রত্যেক বাড়িতে একটা কাঁঠাল করে দেওয়া মানে কম নয় কিন্তু। তারপর নিজেদের জন্য রাখে, তারপরে বিক্রি করে, ধরো বুঝতে পারছো। তারপর রাখি বাড়ির ভিতরটা আমি যাইনি, ভিতরটায় ওর আরও অনেক গাছ আছে, আর ও প্রচুর গাছপালা লাগায়।
তা দেখো এখান থেকে আছে পুঁই গাছ, পুঁই বিটলি, আগের দিন পুঁই বিটলি দিয়ে গেছিলো এখান থেকে, সেটা রয়েছে। ও লাউ গাছ লাগায়, সেটা রয়েছে। এখানে মনে হয় আরও কিছু একটা গাছ লাগিয়েছে সেটা। আর দেখো মুরগিও বসে, এই যে দেখো, এই যে মুরগির সাদা সাদা পোলট্রি দেখেছো, এখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর এইগুলো ছোটো ছোটো কী ফুল গাছ ঠিক বলতে পারবো না, এগুলো বেশ অনেক ফুল ফুটে রয়েছে। এই যে দেখো কী ফুল, এই যে কি তোমরা আমাকে কমেন্টস করে জানিও তো বন্ধুরা, এটা কী ফুল। আর এই যে জবা গাছটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার চন্দন কালারের জবা। ও মনে হয় এটা কোনো বালতি টালতি কিছুতে পুঁতেছিল, তাতে হয়েছে। ওর হাতে প্রচুর গাছ হয়, প্রচুর। আর ওইদিকে ওর বাড়িতে আরও নারকেল গাছ আছে, আরও ফুল গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল গাছ আছে হয়েছে। আর এদিকে মনে হয় ওদের বাড়িতে কেউ এই যে গোপালের জামা কাপড় মেলে দিয়ে গেছে। এগুলো তোমার না? না, এই যে গোপালের রাখির, ও এগুলো রাখির গোপালের জামা, গোপালের না, এগুলো রাখির গোপালের জামা, রাখি মেলে দিয়ে গেছে। দেখো মানে আজকে রোদটা একটু কম পড়েছে, ওর ছাদেও দেয় মাঝে মধ্যে, নিচে এসে দিয়ে যায় দিকটা, মানে ওরা একই বাড়ির তো, সেই জন্য মুরগিটা ধীরে ধীরে এইদিকে চলে আসছে। দেখো এই যে দেখো শিবানী পিসির বাড়ি থেকে আমি এখন বেরোচ্ছি। এইটা হচ্ছে শিবানী পিসির বাড়ি, খুব ভালো মানুষ শিবানী পিসি, আমরা গল্প করি মাঝে মধ্যে বিকালবেলায় এসে, বুঝেছো। আর এই বাড়ি থেকে বেরিয়েই দেখো এই যে একটা পেয়ারা গাছ, প্রচুর পরিমাণে পেয়ারা হয়, তাই না বলো? আর নিচে একদম ভর্তি হয়ে থাকে, এত পেয়ারা হয় খাওয়ার লোক হয় না, পেয়ারা ভর্তি হয়ে থাকে, বাচ্চারা যতটা পারে খায়। আর এই দেখো শিবানী পিসির বাড়িতে কী হয়েছে, পারবো, আমার হাত যাবে না, পেঁপে হয়েছে। যে দেখো অনেক দূরে পেঁপে গাছ, মানে এই গাছটা কেটে ফেলেছিল, বলো গাছটা কেটে দিয়েছিল, সেটা আবার হয়েছে, তাই না? এই গাছটা দেখো বন্ধুরা, এখান থেকে কেটে দিয়েছিল, পুরো মাথা থেকে এই পর্যন্ত কাটা হয়েছিল, আবার গাছটা বেড়ে গিয়ে আবার ফল ধরেছে। দেখো এই যে মাথা পর্যন্ত একদম ফল ধরেছে, ওই যে ঠিক আছে কত, মানে এই ছোটো ছোটো হতে শুরু করেছে, এই দুটো বড় হয়ে গেছে, ছোটো ছোটো হতে শুরু করেছে, আরও হবে। আর এই একটা তুলসী গাছ আছে, তুলসী গাছ মোটামুটি বাড়িতে সবারই লাগে। আর এখানে দেখো আগে না এরা পায়রা পুষতো, পায়রার একটা খোপ করে রেখেছিল, এই যে এখন পায়রাগুলো ওখানে থাকে না, আমাদের পেছনের বাড়ি যায়, আর পটি করে একদম একাকার করে রেখেছে আমার পেছনটা, পায়রার পটিতে একাকার। তা আমি আরেকটু এগিয়ে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি, এগিয়ে এসে দেখে আরেকটা এখানে পেয়ারা গাছ আছে, এই যে আরেকটা পেয়ারা গাছ, পেয়ারা গাছের সঙ্গে দেখো উচ্ছে গাছ লাগিয়েছিল, এখানে এমনি হয়েছে। ও বিচি ফেলেছিল, মানে দানাগুলো ফেলেছিল, আর সেই দানা থেকে আর গাছ হয়েছে। এই দেখো উচ্ছে ধরেছে, কিন্তু উচ্ছে ধরেছে, এই যে তাই না, এই যে বন্ধুরা দেখো, এই যে ছোটো ছোটো, এই একটা, এত আমি খেয়াল করিনি তাই, এই যে দেখতে পাচ্ছি, এই একটা খেয়েছো অনেকগুলো না, এই যে দেখো, এই যে একটা দেখি আর দিকে, এই যে নিচের দিকে রয়েছে, বুঝেছো, এই যে দেখো, এই একটা, অনেকগুলো ধরেছে, অনেকগুলো মানে উচ্ছে হয়েছে, খেয়েওছে নাকি, এখনো দু চারটে করে ফুলও রয়েছে ওর মধ্যে, ওখানে উচ্ছে, মানে উচ্ছে গাছের যে ফুল, এখানে অনেক কিছু আছে, দেখলে হবে, লঙ্কা গাছও আছে, সর্ষে গাছেরও মনে হয় একটা দুটো করে উঠেছিল না, মানে যা দানা খাও এখানে ফেলে দাও, মানে দানা যে কোনো সবজির দানা হয় এখানে ফেলে দেয়, সবটাই গাছ উঠেছে টুকটুক করে। দেখো লঙ্কা গাছ, আর একটা এখানে পেঁপে গাছ, এটা ছোটো, এই পেঁপে গাছটা হচ্ছে ছোটো। আর এই দেখো এখানে হয়েছে কচু গাছ, বুঝেছি, এই যে এটা কি কচু গো, কি কচু এটা, কি কচু, মান কচু গাছ, বুঝতে পারছো, মান কচু খেতে কত ভালো লাগে। আর এইটা হচ্ছে রাখির বাড়ির গলি, এই যে একটা আরেকটা মুরগি ওখান থেকে দেখা যাচ্ছে, মানে এত গাছপালা ওর বাড়িতে, গাছে পুরো একদম তোমার ভর্তি হয়ে গেছে আর কি, ওই জন্য বাড়িটা অন্ধকার। আর ওপাশ থেকে দেখা যাচ্ছে আর একটা বাড়িতে দেখো যে পেঁপে হয়েছে, ওই যে দেখা যাচ্ছে বড় বড় পেঁপে হয়েছে, আর আমের মুকুলগুলো যেন তাকিয়ে রয়েছে, প্রচুর আম হবে, বুঝেছো এবার, দেখেছো প্রচুর কত পরিমাণে মুকুল ধরেছে, যেমন আমের মুকুল তেমনি সজনে, কিন্তু খাওয়া হয়নি একদিনও সজনে ফুলের বড়া, না একদিনও খাইনি, খাওয়া হয়েছে, বড়া বানিয়ে খেয়েছো? অনেকে বড়া খায়, অনেকে বাটা খায়। এত পর্যন্ত এসে কোনোদিন যদি রাখির বাড়িতে যাই, আবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এ বাবা কি হলো, খেলতে পারবি না তো, খেলতে গিয়ে পা কেটে গেছে, দেখো বাচ্চারা এখানে খেলছে, তার মধ্যে আর একটা বাচ্চা, এই যে দেখো এই বাচ্চার মধ্যে এই বাচ্চা আছে, তারা এই বাচ্চা থাকলে আমরা কি আর কি নিশ্চিন্ত থাকি আর কি, বুঝেছো, তাই খেলবে এই বাচ্চাদের সঙ্গে। তা আমি ডান সাইড থেকে ঘুরে আমি আমার বা সাইডে চলে এসেছি, বা সাইডে একদম সামনের পাশের বাড়ি বলবো, তা সেই বাড়িতেও দেখো এই যে কত সুন্দর, এই যে পুঁই গাছ হয়েছে, পুঁই গাছ একটুখানি তো দাও, কোনটা ফুল, আমি তো তাই বললাম পুঁই বিটলি,
ফুল বললাম আমি, পুঁই বিটলি বললাম না? পুঁই বিটলি বলেছি না আমি? ও আমাকে বলছে ফুল। দেখো বাচ্চারা আমাকে ভুল বোঝাচ্ছে, বলছে তুমি বলেছো ফুল। ফুল হচ্ছে এই যে, এটা কি ফুল? ওই যে উচ্ছে ফুল। দেখো এখানে রয়েছে, পুঁই গাছ রয়েছে, আর এখানেও পেয়ারা গাছ। এই গাছটায় পেয়ারা হয় প্রচুর। আর এই একটা আছে শিউলি ফুলের গাছ। আর এই গাছটা আমি এনেছিলাম, তপনদাকে বলেছি লাগিয়ে দেওয়ার জন্য। দেখো গাছটা কত বড় হয়েছে এবং ফুলও দেয় ভালো। আর একটা আছে দেখো সাদা জবা গাছ, যেহেতু আমার সব টবের গাছ, তা আমি ভাবলাম কি বলতো একটা গাছ মাটিতে দিলে ভালো ফুল হবে। কিন্তু এই গাছটা দিয়েছি মাটিতে, কিন্তু গরুতে এতবার খেয়ে গেছে, কিন্তু ফুল প্রচুর দিয়েছে, প্রচুর ফুল হয়েছে। এত ফুল হয়েছে মানে মোটামুটি সবাই এখান থেকে নিয়েছে। বাচ্চাদের একটা ক্যাচর ম্যাচের আওয়াজ পাচ্ছ, বুঝতে পারছি। আর এই গাছটা আমার টবে ছিল, সেটা কী করবো বলো, গাছটা যাতে একটু বড় হয়, গাছটা যাতে একটু বড় হয় সেই জন্য আমি কী করলাম, মাটিতে দেওয়ার জন্য এখানে তপনদার কাছে দিয়েছি এসে। আর তপনদার বাড়িতেও এখানে দেখা আছে এই যে পেঁপে গাছ। এই গাছটাতেও প্রচুর পেঁপে হয়। আমি এখানে ব্লগটা ঠিকমতো করতে পারছি না বন্ধুরা। এই যে আমার যে বাচ্চারা রয়েছে, বাচ্চারা যা খেয়েছে চেঁচামেচি করে মাথা আমার খারাপ করে দিচ্ছে। আমার কথা তোমরা কিচ্ছু শুনতে পাবে না, কিন্তু বাচ্চাদের এখানে কোলাহল চলছে। তাই ওরা কোলাহল করুক, ঠিক আছে। তাহলে আমি এখন ঘরের দিকে যাই। রাজস্থান থেকে কি আনা হয়েছে দেখো। কে দিয়েছে এটা? এই আমার এক বন্ধু দিয়েছে। কি দিয়েছে দেখো। কি সুন্দর দেখো, এই দেখো কি জিনিস এটা? এটা শ্বেত পাথরের উপরে এটা ময়ূরের পালকের ডিজাইন করা। আর আমার নাম, তোমার নাম, বড় ছেলের নাম, ছোট ছেলের নাম খোদাই করা আছে। এটাকে কি লেখা যায় কোনো ভাবে নাকি? হ্যাঁ, এগুলো খোদাই করা। তো ইয়ে পাথরের মতোই তো দেখাচ্ছে তোমাদের ঘরের মেঝের পাথরের মতোই তো লাগছে। না না, শ্বেত মানে তো সাদা সাদা পাথর। হ্যাঁ, এটা শ্বেত পাথরের উপরে এই ডিজাইনটা, এই ময়ূরের এই পালক, মানে পাথর তো একই, এটা শুধু সাদা আর ওটা অন্য কালারের, তাই তো? না না, এটা ডিজাইন করা হয়েছে। আর এটা কালার দিয়েছে শ্বেত পাথর, এটা খোদাই করে লেখা। দেখো কি সুন্দর, দেখতে তো ভালোই লাগছে। কিন্তু এটা কোথায় রাখবে? রাখবে কোনো একটা জায়গায়। কিভাবে রাখবে? পেছনে কি কোনো ইয়ে করা রয়েছে? দেখো পেছনটা দেখি। বলেছিলাম ওদেরকে যে এখানে যদি একটা, না ওটা নয়, তাহলে নিচের দিকটা দেখো, যে বসানোর মতো মনে ব্যবস্থা করে দিয়েছে। দেখো তো বসিয়ে ছিদ্র করতে পারলে। কিন্তু বসবেও না, ওটা ভারী তো, সেই জন্য। ও কি বলতো, শোকেজের মধ্যে রেখে হেলান দিয়ে রাখতে হবে, শোকেজের মধ্যে রেখে। নাও দেখো, রাজস্থানের ওখানে তো পাথর বিখ্যাত, তো গেছিল বেড়াতে। তুমি আনতে বলেছিলে না, নিজের থেকেই নিয়ে এসছে? না, বন্ধুত্বের ভালোবাসা। আর নিচটা কি, ওটা একটা হলুদ রঙের পাথর দেওয়া নাকি? না, এটাকে না না, পুরোটা মানে ময়ূরের পালক না, ময়ূরের মধ্যে। ওই যে দেখো ময়ূরের মাথাটা দেখা যাচ্ছে, এই যে ডান দিকে। হ্যাঁ, ময়ূরের মধ্যে দেখো বন্ধুরা, এই যে মানে পুরোটা, এই যে ময়ূরের মাথা। হ্যাঁ, এইটাতে দেখা এইভাবে। এখান থেকে এসেছে ময়ূরের পালক, তার উপরে আর এখানে একটা শঙ্খের করে এইটা কালার করে দিয়েছে। এটাও কালার ডিজাইন করে কেটে কালার করে দিয়েছে। এইটা কিন্তু খেয়াল করিনি, বুঝতে পারছো? প্রথমে যে এই যে ময়ূর মতো ছিল সেটা আমি কিন্তু খেয়াল করিনি। এই যে ময়ূর একে প্রথম ময়ূরটা এইভাবে গেছে আর কি, বুঝলে, গিয়ে তার মাঝখানে উপরটায় ওই যে পাথরগুলো কেটে এইভাবে বসিয়ে দিয়েছে। ময়ূরটা খুব সুন্দর করে খোদাই করেছে, কিন্তু হেভি লাগছে কিন্তু দেখতে। তুমি এখন বেরোচ্ছ কোথাও? কোথায় যাবে? ওই প্রেসে যাবো। রিকের বইগুলো লাগবে না? দেখছি দুটো বই আনবে নাকি? আমি বলেছি, অর্ডার করেছি। আর ওই সেই ইয়ে বইটা দেবে না, ওই যে বই দিয়ে যায় তাকে, কি বললাম, কি বইটা দেন? রয়মার্টিন। হ্যাঁ হ্যাঁ, বলেছি এই বেরোবে 2-4 দিনের মধ্যে বেরোবে। তো 2 মাস হতে চললো। কোম্পানি যখন প্রকাশক বের করবে তখন দেবে। ঠিক আছে, সাবধানে দেবে, সাবধানে, যে ওই আগের মতো হুড়োতাড়া করে বেরোনো, এক সাইড থেকে ধীরে সুস্থে যাও, ঠিক আছে? এটা কি বসিয়েছি বলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে ওটস। আমি এক্ষুনি 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে এটা হচ্ছে ছেলে আর ছেলের বাবার খাবার রাতের, ওরা আজকের ভাত খাবে না। এটা সিম করে দিলাম, সিদ্ধ মানে সবজিটা একটু সিদ্ধ হবে আর কি, মানে মোটামুটি হয়ে এসেছে, সবজিটা সিদ্ধ হলেই হয়ে যাবে। আর আমি আর আমার ছোট ছেলে আজকের ভাত খাবো। আমি এখান থেকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর এদিকে দেখো 2টো ডিম রেখেছি, 2টো ডিম সেদ্ধ দিয়ে দেবো। দাঁড়াও, তো তোমরা না সাবস্ক্রাইবার্স আমার মায়ের বাড়ছে না ঠিক, বেশিরভাগ 97% লোক করছে না, আর মাত্র 5% মানে 3% লোকই করছে। তো প্লিজ যারা যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মাকে সাহায্য করবেন। থ্যাংক ইউ। পড়ছিল, পড়তে পড়তে এখানে চলে এসে যেহেতু দেখলো ওর মায়ের সাবস্ক্রাইবার বাড়ছে না, তাই তোমাদের সামনে এসে একটু বলে দিল যে মায়ের রান্নার
যে রান্নাগুলো দেওয়া হয় শর্টসে সেগুলো, আর এই যে ভিডিওগুলো দিই আমি ডেইলি ব্লগে, সেগুলো দেখে একটু সাবস্ক্রাইব করতে বলেছে। এটা আমারও কথা বন্ধুরা, তোমরা তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস করে আমাকে জানিও না আমার ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে। তা সে যাই হোক, এবার দেখো ওই যে দেখো আমার নাড়া দিতে এসেছে, হেভি লাগছে। হেভি লাগছে দেখতে। আচ্ছা হেভি লাগুক। আর এইটা ভাবছি কি বলো তো, জলের বোতল বানিয়ে দেবো। এটা একটা ওষুধের বোতল ছিল, কি বলে এটাকে, আয়ুর্বেদ, হ্যাঁ আয়ুর্বেদ ওষুধ একটা, কি সিরাপ করতে পারছি না আমি খালি চোখে, আমি বলতে পারবো। সে যাই হোক বোতলটা বেশ সুন্দর। তা ভাবছি কি ওটা জলের বোতল করে দেবো ওখানে, অনেক ভালো হবে এখানে জলের বোতল করলে পরে। জলের বোতল করলে আবার কি হবে, যদি কেউ নিজে ভাবে যে ওষুধের বোতল করেছে, এটাকে তুলে দিতে হবে, তাহলে আসলে ওটা তোলা গেলে পরে দেবো, তুলে না গেলে পরে দেবো না। হ্যাঁ এই তো সাইড দিয়ে তুলে যাবে। তাহলে বড়বাবু পড়াশোনা করছে, ছোটটাও বই নিয়ে বসেছিল, ও বই নিয়ে পড়তে পড়তে আবার উঠে চলে এসেছে। ও মাঝে মাঝে দেখতে আসে এখানে ঠিক রান্না কী হচ্ছে, খুব রান্নার দিকে আগ্রহ আর কি, খেতে শিখেছে, নতুন খেতে শিখেছে, ওই জন্য 3বার 4বার রান্না করে যাবে সকাল থেকে। আর দেখো খাটের উপর বই খাতা একদম ছড়ানো ছেটানো রয়েছে। আর দেখো হালকা হালকা ফ্যান চালাতেও শুরু করেছি, বেশ আজকের গরম লাগছে। দেখো তো ফ্যানটা দেখাতে পাচ্ছি নাকি, এই যে দেখো, ঠিক আছে, জোরে দেয়নি, একদম কম ইয়েতে দিয়ে দিয়েছি আর কি, কমে দিয়ে দিয়েছি যাতে হালকা লাগে। হালকা হালকা ঘামও হচ্ছে জানো তো, টুনারের কাছে গেলে না ঘেমে যাচ্ছি। হ্যাঁ, আর এদিকে এর বাবা থাকলে ফ্যান মোটে চালাতে দেয় না, এখন বাড়িতে নেই, সেই সুযোগে আমরা একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই। রাত্রিবেলা যদি এইরকম গরম থাকে, তার মধ্যে যদি ওরা ফ্যান চালাতে দেয়, মানে চালাতে না দেয়, তাহলে ঘুমের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর দরজার আওয়াজ হলো, কেউ মনে হয় এসেছে। কে এসেছে দেখো তো, ওই যে ওর বাবা। ঠিক হয়েছে ওটা, হ্যাঁ নিয়ে আয় রিক। কি নিয়ে? ওটা আজকে না কালকে দিতে বলেছে, সময় লাগবে। 180 টাকা বলে। কি? ওই যা কিছু আছে সব ঠিকঠাক করে দেবো। আর কি খারাপ হয়েছে কি? বুঝ দুটো খারাপ হয়েছে, ভাল্বটা খারাপ হয়েছে, 180 টাকা বলে। আর যদি ওই হাতলটা লাগাও 50 টাকা। আর এইটা 80 টাকা নিয়েছে। ভালো করে ধুয়ে নাও। এই চাবি দাও। এই চাবি নিয়ে বাবু যা, বার কর, ঠিক বার কর দেখি কি হাল হয়েছে। ভালো করে ধুয়ে নাও। মিক্সার মেশিনটা বার কর, মিক্সার মেশিনটা বার কর, মানে মিক্সার মেশিনের যে বাটিটা সেটা আগে বার কর। ওইটাও বার কর, ওটাও বার কর। আচ্ছা, বলছে ভালো করে সাবান দিয়ে ধুতে। এই যে দেখো বন্ধুরা, এইটা না, এই যে গাটাটা একদম খারাপ হয়ে গেছিল, চলছিল না একেবারেই, বুঝেছো বাটিটা। আজকে কতদিন ব্যবহার করছি বলো তো, বেড়ে 12 বছর ধরে একই বাটি ব্যবহার করে গেছি, একই মিক্সার মেশিন, আজ পর্যন্ত খারাপ হয়নি। আর এইটা ঢিলা হয়ে গেছিলো, এর মাঝখানের এটা এখন টাইট করে দিয়েছে। যাই হোক, এটা আমি এখন ধুয়ে নেবো ওখানে ভালো করে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এটাই আমার সব থেকে বড় কথা। আর প্রেশার কুকারটা একটু সমস্যা করছিল, এটা বলছে পাল্টাতে গেলে 250-300 টাকা খরচা আছে আর কি, যা যা খারাপ হয়েছে সেটা ঠিক করার জন্য। তা আপাতত তো চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর ওইটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো, মোটামুটি চলছে আর কি। মানে কি বলতো, কখনো কখনো বেরিয়ে যায় যে সাইড থেকে না, এই যে এইগুলো থেকে ডাল বসানোর পরে জল বেরিয়ে যায় আর কি। আবার কখনো সিটি পড়ে না, তখন কি করি বলো তো, ওই যে রাবারটা রয়েছে ওটা আমি উল্টে দিলে আবার হয়তো 1-2 সিটি পড়ে। সবসময় আমার প্রেশার কুকারের দরকার হয় না, সাধারণত ডালটা সেদ্ধ করতেই আমার লাগে। এছাড়া খুব একটা প্রেশার কুকার ব্যবহার হয় না। আর ধরো যদি কখনো মটন টটন রান্না করি, সেটাও বেশিরভাগ কড়াইতেই করি, প্রেশার কুকারে খুব একটা করি না। তা যাই হোক, আপাতত কাজ তো চলে যাবে। এদিকে দেখো ডালিয়া একদম রেডি হয়ে, ডালিয়া বলছি, ওটস একদম রেডি হয়ে গেছে। আর সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একটু দেখাই তোমাদেরকে, ভালো সেদ্ধ হয়ে গেছে, অসুবিধা হবে। নামিয়ে এবার ঠান্ডা করে খেতে দিতে পারবো ওখানে। তা আমি এটা নামিয়ে আগে এই সাইডটা দেখে নিই। আর এই যে ডিমের বাটিটা আমি বসিয়ে দিই, ধীরে ধীরে ডিম দুটো সবজি হোক, এদিকে ভাত হতে থাকুক। এবার গিয়ে একটুখানি একটু বসে নিই, বসে তোমাদের সাথে একটু কথা বলবো। আর ছেলের এখনো 2টো বই কেনা হয়নি, বুঝেছো। হ্যাঁ, ওর মাথায় প্রচুর খুশকি হয়েছে। কি শ্যাম্পু লাগাতে হয় সেই শ্যাম্পু লাগাতে বলো। এরকম নিচ্ছে, এরকম দিচ্ছে, সব জায়গায়। ঠিক আছে, তুমি এবার বইটা নিয়ে বসো। তা সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কী করেছি। তা আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।